গুড ইভিনিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা একটা নতুন রেসিপি নিয়ে। একটা পিঠে রেসিপি আমি করব আজকে, আদোসা পিঠে। এটা খুব একটা ফেমাস পিঠে, দারুণ খেতে হয়। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আদোসা পিঠে করতে কি কি লাগবে সেই উপকরণগুলো আগে আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি আমি এখানে দুধ, এই যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি একটি মৌরি, একটুখানি গোলমরিচ একটু ক্র্যাশ করে নিয়েছি, চিনি, ময়দা, আটা, চালের গুঁড়ি, আর এখানে অবশ্যই খেজুরের গুড়। আর শীতকালে পিঠে মানেই তো খেজুর গুড় ছাড়া কিন্তু পিঠে ভালো হবে না। তো প্রথমে আমি পিঠের ব্যাটারটা আগে রেডি করে নেবো, তারপর আমি রান্নাঘরে যাব। তো ব্যাটারটা রেডি করতে গেলে প্রথমে আমি দেবো চালের গুঁড়ি পরিমাণ মতন। আগে আমি সবটা দেবো না, অল্প অল্প করে দেবো আমি আটা, দেবো আমি ময়দা, দেবো আমি পরিমাণ মতন চিনি অল্প করে, দেবো আমি গোলমরিচ ক্রাশ করা অল্প পরিমাণে। দেবেন মুখে একটু গোলমরিচ পড়লে বেশ ভালোই লাগে। দেবো অল্প করে একটু মৌরি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। মৌরি আর গোলমরিচটা না দিলে কিন্তু এই পিঠের স্বাদটা আসবে না। আর অবশ্যই দেবো আমি খেজুরের গুড়। তো গুড় আমি আগে দেবো না, আগে ব্যাটারটা রেডি করি, লাগলে আমি দেবো আবার। এবার আমি দেবো পরিমাণ মতন দুধ। এই পিঠেতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না, এখানে কিন্তু জলের ব্যবহার হবে না কোনো, পুরোটাই দুধের গোলা হবে, নাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। আর পিঠে পুলি মানেই তো দুধ। তো দুধটাকে আমি খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো দুধ আমি আগে আর দেবো না, আগে এটাকে মাখিয়ে নেব, যদি লাগে আমি পরে আবার দুধটা দেবো। প্রথমে হাতের সাহায্যে মাখিয়ে নেবো, তারপর আমি এইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। দারুণ খেতে হয় কিন্তু এই পিঠেটা, আপনারা অবশ্যই কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দারুণ একটা রেসিপি। আর এই পিঠেটা তৈরি করে আপনারা 2-4 দিন ঘরে রাখতেও পারবেন, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো খুব ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু মাখিয়ে নিতে হবে। তো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো যাবে এটার পিঠেটা কিন্তু তত ভালো হবে। আমি সব উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই এতে কিন্তু মৌরি আর গোলমরিচ ক্রাশটা অবশ্যই দেবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। প্রত্যেকটা কামড়ে একটা করে মৌরি পড়বে মুখে, তবেই এটার স্বাদ ভালো লাগবে। তো এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে কেকের যেমন ব্যাটার হয় এরকম একটা ঘন ব্যাটার, এই যে। আর খুব ভালো করে এটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে, তাতে সব কিছু মিশেও যাবে আর এটা ফ্লপি ব্যাপারটা চলে আসবে। ব্যাটারটা কিন্তু পাতলা করলে মোটেই পিঠে ভালো হবে না, একদম এরকম ঘনত্ব রাখতে হবে, এই যে, তবে কিন্তু পিঠেটা ভালো হবে। খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। তো এই যে ব্যাটারটা পুরো ফেটিয়ে নিয়ে চলে এসেছি। তো এই যেরকম একটা হাতা নিয়ে নিয়েছি যাতে দিতে আমার সুবিধা হয়। আর এটা আমি ফ্রাই করব অবশ্যই সর্ষের তেল ছাড়া কিন্তু এটা ভালো হবে না। তো এবার আমি কড়াইতে এই যে ছোট্ট কড়াই বসিয়ে দিচ্ছি আমার। এই কড়াইটা ভাজতে খুব ভালো হবে, কারণ তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু কড়াইটা গোল, এতে ভাজতে ভালো হবে। তো কড়াইটা বসিয়ে দিয়ে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো কড়াইতে। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, নাহলে কিন্তু এটা ভাজা ভালো হবে না। যেহেতু ছোট কড়াইটা একটু গোল, তো তেলটা দিলে এর মধ্যে বেশ ভাজাটা খুব ভালো হবে। এবার তেলটা খুব ভালো করে গরম হতে দেবো আমি। আর যতবার আমি এটা ব্যাটারটা তেলের মধ্যে ছাড়বো ততবার কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যে এরকম একদম এরকম ব্যাটার হবে।
ব্যাটারটা যত ভালো এটাকে তৈরি করতে পারবেন পিঠে কিন্তু তত ভালো হবে। ব্যাটারের মাপটা সবসময় ঠিক রাখতে হবে। তো তেলটা তো আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা করে এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটাকে, এবার একটা করে ছাড়বো। এবার হাতা দিয়ে দিয়ে ছাড়ার সময় কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে। ছেড়ে দিয়েছি আমি। চিড়েটা যখনই হয়ে যাবে দেখবেন ওপরে ভেসে উঠবে, আর ভেসে উঠলে জানবেন আপনার ব্যাটারটা ঠিক আছে। তো ব্যাটারটা আমার একদমই ঠিকঠাকই আছে। খুব ভালো করে এটাকে ভেজে নেবো আমি। তো আমার একটা পিঠে তো হয়ে গেছে, আমি তুলে নেবো এবার। খুব ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। তো একটা পিঠে তো আমার রেডি। আমি একে একে সব এরকম একটা একটা করে ছাড়বো এরকম। তো এটাও খুব ভালো করে এরকম করে ভেজে নেবো উল্টে পাল্টে। এক এক করে আমি সব পিঠেগুলো এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। তো এক এক করে পিঠেগুলো সব ভেজে নেবো। এই যে তো একদম চপের আকারে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। অলরেডি আমি অনেকগুলো ভেজেও নিয়েছি। এটা কিন্তু দারুণ হয় খেতে। আর পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলেছে সব। পিঠের যদি তাপ ঠিক থাকে পিঠে কিন্তু খুব ভালো ফুলবে, তেলের মধ্যে খুলে যাবে না। আর এই পিঠে কিন্তু এখন করেছি বলে এখন খেতে ভালো লাগে। এই পিঠে যত বাসি হবে তত কিন্তু টেস্ট হবে খেতে। আর যেহেতু এটা তেলে ভাজা, এটা দুদিন ঘরে রেখেও খাওয়া যাবে। শীতকাল মানেই তো পিঠে পুলি। আরে সন্ধে হলেই ঘরে থাকলে মনে হয় কিছু একটু বানাই খাওয়ার জন্য। দেখুন পিঠেটা কত ভালো ফুলেছে। আর ব্যাটারটাকে যতবার আমি পিঠেটা তেলে ছাড়বো ততবার কিন্তু ভালো করে এরকম করে ফেটিয়ে নেবো। যত ভালো ফেটানো হবে ব্যাটারে তত ভালো কিন্তু পিঠে হবে। আর এরকম পরিমাণ কিন্তু ব্যাটারটা এতটা ঘন হবে, নাহলে কিন্তু তেলে ছাড়া যাবে না। তো আমি এটাও তুলে নেবো। আমার এটা হয়ে গেছে ভাজা। তুমি আরো একটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা অবশ্যই পিঠেটা কিন্তু ট্রাই করবেন বাড়িতে। দারুণ একটা পিঠে, দারুণ খেতে হয় এটা। এটা দুদিন রেখেও খাওয়া যাবে ঘরে। এটাকে আদোসা পিঠে বলে। পিঠেটা তেলে ছাড়ার সাথে সাথে তেলটাকে গরম তেলে এইভাবে পিঠের উপরে দিতে হয়, তাহলে পিঠেটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর কত সহজে এটা কিন্তু তৈরি হয়ে যায়, শুধু আপনার মাপটা ঠিক রাখতে হবে। আর ব্যাটারটাকে কিন্তু এইভাবে ব্যাটার করতে হবে। বেশি পাতলা হলেও কিন্তু এটা আপনি ভাজতে পারবেন না, আবার খুব বেশি ঘন হলেও কিন্তু এটা ভালো হবে না। এই টাইপের ব্যাটারটা করতে হবে। তো আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে তুলে নেবো। তো পিঠে ভাজা তো চলছে, প্রায় শেষের দিকে, আর হয়তো দুটো তিনটে হবে। তো এই
পিঠে ভাজতে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজতে হবে, কারণ এটা জোর আঁচ দিলে হবে না, আঁচটা সবসময় সিমে রাখতে হবে, তাহলে ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজতে হবে। আর খেতে কিন্তু দারুণ এই পিঠেগুলো। আমরা আজকে ভাজছি ঠিকই, এটা কালকে খাবো, যত বাসি হবে তত টেস্ট হবে। তো টেস্টি আদর্শা পিঠে শীতের রাত্রে একদম দারুণ। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন বাড়িতে। দেখুন একদম পুরো চপের মতন দেখতে হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর। আর যতবার পিঠে দেবো ততবার কিন্তু আমি ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নেবো। আঁচটা জোর দিলে কি হবে, পিঠেটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই জন্য সিম করে করে সবসময় ভাজতে হবে। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। আর ভালো করে উল্টে পাল্টে কিন্তু পিঠেটাকে ভেজে নিতে হবে। আমার এই পিঠেটাও ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব, দিয়ে আরো একটা আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকেও ভেজে নেব। আর এইভাবে ওপর থেকে গরম তেলটা দিতে হবে, তাহলে কি পিঠেটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। এক এক করে সবই তো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট চলছে, এটা হলেই হয়ে যাবে। অনেকটা সময় ব্যাপার, এটা কিন্তু সিমে সিমে ভাজতে হবে। আগেও বলেছি, এখনো বলছি, উটোপাটা করলে কিন্তু এই পিঠে হবে না, ধৈর্য নিয়ে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো গ্যাসটাকেও আমি অফ করে দিচ্ছি, যেহেতু আমার কমপ্লিট। তো শীতের রাত্রে আমার একদম টেস্টি টেস্টি কিন্তু আদর্শা পিঠে একদম রেডি খাওয়ার জন্য। তো গরম গরম তো অবশ্যই খাবো, কিন্তু কালকেই খাবো এটা, এখন একটা দুটো নিশ্চয়ই খাবো। তো আজকে রেসিপিটা, পিঠে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন। আর এই যে পিঠে একদম রেডি, একটা আপনাদেরকে ভেঙে আমি দেখাবো। তো পিঠের ভেতরটা কত সুন্দর হয়েছে, অথচ গাটা মুচমুচে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আমি যেভাবে বানালাম এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দারুণ একটা রেসিপি, আর এটা দুদিন রেখেও খেতে পারবেন ঘরে। টাটা।